মানুষ ভাবে, আমি কে, কেন এসেছি এই দুনিয়ায়? আমি কি শুধু খাওয়া দাওয়া আর ভোগবিলাসীর জন্য, নাকি এর পেছনে আরও বড় রহস্য আছে? কুরআনের আয়াত, সূরা আজ-জারিয়াত 56, সূরা মুলুক 2। ব্যাখ্যা: দুনিয়া আসলে পরীক্ষা কেন্দ্র। ছোট গল্প। পরীক্ষার হলে ছাত্র যেমন প্রশ্নের উত্তর দেয়, তেমনি আমাদের জীবন হল আল্লাহর পরীক্ষার উত্তরপত্র। মানুষ কেন বিভ্রান্ত হয়? মানুষ ভাবে শুধু চাকরি, টাকা, পরিবার ইকুয়াল টু আসল জীবন। উদাহরণ: 1, ধনী ব্যবসায়ী টাকা রোজগার করল কিন্তু জান্নাত ভুলে গেল। 2, যুবক মনে করল এখন অনেক সময় আছে, পরে নামাজ পড়ব। শেষে দেখা গেল মৃত্যু হঠাৎ এসে গেল। দুনিয়ার ক্ষণস্থায়িত্ব। হাদিস: দুনিয়ার জীবন সামান্য বৃষ্টি ফোঁটার মতো, তারপর শুকিয়ে যায়। কাহিনী: এক বুড়ো লোক কবর খুঁড়ছে, বলছে, এই মাটিই আমার আসল ঘর। একজন তরুণ বিয়ের স্বপ্ন দেখছিল, কিন্তু হঠাৎ মারা গেল। শিক্ষা: দুনিয়া চিরস্থায়ী নয়। নফসের টান, খাওয়া দাওয়া, অর্থ, গুনাহ। শয়তানের ফাঁদ, সময় নষ্ট, নামাজ ছাড়া রাখা। ইবনে কাইয়িমের নফস ও শয়তানের বর্ণনা। একজন মানুষ পাপের নেশায় ডুবেছিল, পরে তওবা করে আল্লাহর পথে ফিরে এলো। আখিরাতের প্রস্তুতি। হাদিস: 5টি প্রশ্ন, তিরমিজি। প্রতিটি প্রশ্নের উদাহরণ। 1, জীবন কোথায় কাটালো? গল্প: এক যুবক সারা জীবন গেমসে কাটালো। 2, যৌবন কি কাজে ব্যয় করলে? বাস্তব: যৌবনেই আল্লাহর পথে দাঁড়ানো সাহাবীরা। 3, সম্পদ কোথায় উপার্জন করলে? হালাল, হারাম। 4, কোথায় ব্যয় করলে? দান নাকি বিলাসিতা? 5, জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করলে? যারা জানলেও আমল করে না। মৃত্যুর বাস্তবতা। কবরের প্রথম রাত সবচেয়ে কঠিন রাত। মুনকার নাকিরের প্রশ্ন। বাস্তব দৃশ্য: একজন মানুষ মারা যাওয়ার পর পরিবারের কান্না, কিন্তু কবরের ভেতরে সে একা। জান্নাত ও জাহান্নামের দৃশ্য। জান্নাতের বর্ণনা: নদী, বাগান, শান্তি, চিরন্তন সুখ। জাহান্নামের বর্ণনা: আগুন, শৃঙ্খল, দুঃখ, কষ্ট। এখানে আবেগময়ভাবে তুলনা করবেন। মানুষ কোনটা বেছে নেবে? জীবনের উদ্দেশ্য। ভাই ও বোনেরা, দুনিয়ার জীবন খুবই সংক্ষিপ্ত। আমরা এসেছি আল্লাহর বান্দা হতে, ইবাদত করতে এবং জান্নাত অর্জন করতে। আসুন আজ থেকে নিজের জীবন বদলাই, কারণ মৃত্যুর ফেরেশতা যখন আসবে, তখন আর সময় থাকবে না। শেষে দোয়া: হে আল্লাহ, আমাদের জীবনকে ইবাদতের জীবন বানিয়ে দিন। নফস ও শয়তান থেকে রক্ষা করুন। আখিরাতে জান্নাতুল ফিরদাউস দান করুন।